ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মশহুর কওল, লাউ রাআইতা আহাদান ইয়াযকুরু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসূইন ফাত্তাহিমহু আলাল ইসলাম। কোন ব্যক্তিকে যদি দেখো নবীর কোন সাহাবীকে সমালোচনা করে, নবীর কোন সাহাবীর মন্দ বিষয় নিয়ে আলোচনা করে, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তার ইসলামের ব্যাপারে তুমি তোহমত দিতে পারো, তার ইসলামের ব্যাপারে সন্দেহ করতে পারো, ধারণা করতে পারো এই মুনাফিক, এই মুসলমান না। যে নবীর সাহাবে কেরামকে সমালোচনা করে সে মুসলমান না। এখন আসেন সাহাবে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং উলামায়ে কেরামের ডিসিশন। নবীরা মাসুম, নবীরা হলো কি মাসুম, গুনাহমুক্ত। সাহাবায়ে কেরাম মাসুম না, মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। নবীরা গুনাহমুক্ত, সাহাবায়ে কেরাম ক্ষমা প্রাপ্ত। নবীরা কোনো গুনাহ করে নাই। কাবলান নবুয়ত বাদান নবুয়ত তারা সব সময় সগীরা কবিরা গুনাহ থেকে, বাদান নবুয়ত সগীরা কবিরা সব গুনাহ থেকে তারা মুক্ত। নবীরা মাসুম। নবীদের ব্যাপারে কিছু কিছু যেটা আমরা দেখি আমাদের চোখে গুনাহ মনে হয়, ভুল মনে হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হিকমত নবীদের দ্বারা প্রকাশ করেছেন। এটা ওই হিকমত বুঝলে গুনাহ না। আর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ভুল ত্রুটি কিছু হয়েছে না এরকম না, হয়েছে। তারাও মানুষ ছিল, ভুল হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ আয়াত নাজিল করে সার্টিফিকেট দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের প্রতি আল্লাহ খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। অতএব তাদের প্রতি এই সার্টিফিকেট দেওয়ার পরে তাদের কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে না, আলোচনা করা যাবে না। এই ইনডেমনিটি, এই দায় মুক্তি তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা আমার প্রতি ভালোবাসা থাকার কারণেই তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীদেরকে সমালোচনা করে তারা আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীদেরকে সমালোচনা করে। সুতরাং সাহাবায়ে কেরামের ভুল আছে, কিন্তু এই ভুলকে ভুল হিসাবে আর আলোচনা করা যাবে না। এই ব্যাপারে ইসলাম ইনডেমনিটি দিয়ে দিছে, দায় মুক্তি দিয়ে দিছে, তাদেরকে মগফুর ক্ষমাপ্রাপ্ত হিসাবে আল্লাহ এবং আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মগফুর। তাদের যে ভুল ত্রুটি আছে এগুলো আমি ব্যক্তি হিসাবে, আমি কোনো দার্শনিক হয়ে সমালোচনা করা যাবে না যে এইভাবে ইনিয়ে বিনিয়ে যদি আমি সাহাবীদের এই ভুল না বলি তাহলে তো সত্যের অপলাপ হবে, সত্যকে অস্বীকার করা হবে। কৌশলে ইনিয়ে বিনিয়ে বহুত দার্শনিক আছে সাহাবায়ে কেরামের দুষ্কৃতিগুলো সমালোচনা করেছেন। বলেন আপনার বাপ-দাদা ভুল যদি করে থাকে, আপনি সন্তান হিসেবে তো তার সমালোচনা করতে পারেন না। অন্যেরা করতে পারে, ইসলামের শত্রুরা করতে পারে, ইসলামের বিরোধী বাহিনী করতে পারে, কিন্তু আমি মুসলমান হিসেবে, নবী এবং সাহাবায়ে কেরামের অনুসারী হিসেবে আমি করতে পারি না। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না।